মহান আল্লাহ রব্বুল আলমিনের দয়া এহসান অনুগ্রহ যে আল্লাহ রব্বুল আলমিন তার বান্দার প্রতিটি দিককে আল্লাহ রব্বুল আলমিন নিজ কুদরতের মাধ্যমে নিয়ন্ত্রণ করে। সুতরাং যারা আল্লাহ রব্বুল আলমিনের আদেশ নিষেধ মেনে চলবে এবং আল্লাহ রব্বুল আলমিনের বিধান মতো নিজেদের জীবন যাপন পরিচালনা করবেন, তার মধ্যেই মানুষের রয়েছে কামিয়াবি। এর বাহিরে কোনো কিছু করলে বা এর বাহিরে মানুষের মন গড়া মতন মানুষ কিছু পরিচালনা করতে চাইলে তার মধ্যে কোনো সার্থকতা কামিয়াবি নেই। সেজন্য মহান রব্বুল আলামিন আমাদেরকে বারবার নির্দেশনা দিয়েছেন, তোমরা ইসলাম সম্পর্কে জানো, ইসলামকে আঁকড়ে ধরো, ইসলামের বিধিবিধানগুলো নিজেদের জীবনে প্রতিফলন করার চেষ্টা করো, সাজাও নিজেকে ইসলাম মোতাবেক। এই ইসলাম মোতাবেক চলার জন্য, ইসলামে ঢোকার জন্য আমাদেরকে আহ্বান করেছেন আল্লাহ কোরআনে পাকে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু দুখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেন, হে ঈমানদাররা, উদখুলু ফিস-সিলমি কাফা, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। উদখুল, তুমি পরিপূর্ণ ইসলামের মধ্যে দাখিল হও। কিছু ঢুকলাম কিছু ঢুকলাম না, নিজেরে মুসলমান হিসেবে দাবি করলাম, তো আবার মুসলমানিত্বের যে আচার আচরণ আছে সে আচরণ আমি আমার জীবনে প্রতিফলন ঘটাইলাম না। নিজেরে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বলে দাবি করলাম এবং মুখে এই কথাও বললাম আমাদেরকে ফলো করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ। এই কথা মুখেও অনেকে বলে, কিন্তু বাস্তবিক জীবনে তার দেহের বডি স্ট্রাকচারের মধ্যে যদি তাকানো হয় তবে দেখা যায় বলে মুহাম্মদুর রাসূলুল্লাহর কথা, কিন্তু বাস্তবে তার দেহে প্রতিফলিত করছে ইহুদি খ্রিস্টানদের আদর্শ আর তাদের সংস্কৃতি। বলে আমরা নবীর উম্মত, কিন্তু নিজের আইডল মেনে নিয়েছে একজন খেলোয়াড়কে। বলে নবীর উম্মত, বলে ইসলাম মানি, কিন্তু কালেমার পতাকাকে ভালো না বেশে বিনদিশিদের পতাকা বুকে আঁকড়ে ধরে আছে। এ ধরনের হাজারো উদাহরণ যদি দেই আসবে। তো এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন, দাবি করেছো ইসলাম, তো ইসলামের মধ্যেই দাখিল হও। উদখুলু ফিস-সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না। কেন করবে না? ইন্নাশ শাইতানা লাকুম আদুউম মুবিন, কেন শয়তান তোমাদের জন্য চিরশত্রু, স্পষ্ট শত্রু। যাই হোক, সুতরাং মানব জীবনে যে ইসলামের রঙে আমরা রঙিন হচ্ছি, এই ইসলামের রঙটা নিজের জীবনে পূর্ণাঙ্গভাবে মেখে নেয়া, এই অবস্থায় পৃথিবী থেকে বিদায় নিতে পারা কামিয়াবি। কিন্তু মুখে বললাম ইসলাম মানি, মুখে বললাম ধর্ম মানি, কিন্তু নিজের চাল চলন, সংসার জীবন, ব্যবসায়িক জীবন, দুনিয়াবি জীবন কোনোটাই ইসলাম মোতাবেক, ইসলামের নির্দেশনা মোতাবেক হলো না, তো এ মুখে বলার কোনো কথা কাজে আসলো না। এটা দ্বারা আল্লাহর পক্ষ থেকে
যে উজরত, যে প্রতিদান পাওয়ার কথা সেটা পাওয়া যাবে।